পাই। তো সেই মহান গৌরবের অধিকারী এবং উত্তরাধিকারী আমরা। আমাদের এই প্রজন্ম তাদেরকে সে বিষয়ে সচেতন করার প্রয়োজন হয়েছে বলে আমরা মনে করি। আজকে যেমন বিপদগ্রস্ত বাংলাদেশে হিন্দুরা, সেজন্য বুঝছি না, সবসময় এই বাণী আমাদেরকে উৎসাহিত করবে, অনুপ্রাণিত করবে এবং ভয় থেকে মুক্ত করবে। সেই গীতার মধ্যে ভগবানের যে প্রথম বাণী আমরা পাই, সেখানে কি দেখছি আমরা? ভগবান অর্জুনকে মহা তিরস্কার করছে। কুতস্তয়া কস্মাদমিদম বিষমে সমুপস্থিতম অনারী অজুষ্টম অস্বর্গম অকীর্তিকরম অর্জুন। ভয়ঙ্কর বজ্রনাথ ভগবানের কণ্ঠে আমরা শুনলাম এবং দেখব ধীরে ধীরে ভগবানের এই বজ্রনাথ অর্জুনের মধ্যে যে ভয়, যে পরাজয়ের গ্লানি তাকে গ্রাস করবে, এই যে আশঙ্কা তার মধ্যে ছিল, তাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে, আবার নতুন শক্তিতে জাগ্রত করছে ভগবানের বাণী। এই গীতার বাণী হচ্ছে জাগরণের বাণী। গীতার বাণী হচ্ছে আমাদের নিদ্রা থেকে উত্থানের জন্য আহ্বানের বাণী। সেই আহ্বান আমরা গীতার মধ্যে পাই, স্বয়ং ভগবানের কণ্ঠে আমরা শুনি। আজকে আপনাদের মধ্যে যদি কোনোভাবে ভগবানের এই আত্মা জাগানিয়া কণ্ঠ আমাদেরকে অনুপ্রাণিত করে, বিন্দুমাত্র আমাদের মধ্যে নতুন চেতনার সঞ্চার করে, তাহলে আমাদের এই আয়োজন সার্থক হয়েছে বলে আমরা মনে করব। পুনরায় আপনাদেরকে যারা এসেছেন, আপনাদের সন্তানদের নিয়ে আপনাদেরকে আমরা আমাদের অন্তর থেকে আমাদের শ্রদ্ধা, আমাদের কৃতজ্ঞতা, আমাদের ধন্যবাদ পুনরায় জ্ঞাপন করি। সবাইকে পুনরায় ধন্যবাদ এবং নমস্কার। ওনার আশীর্বচন প্রদানের মাধ্যমে আজকের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য এ পর্যায়ে আমরা অনুষ্ঠানের গীতাপাঠ এবং বক্তৃতা প্রতিযোগিতার দিকে চলে যাব। আমাদের ক এবং ঘ বিভাগের শিক্ষার্থী যারা প্রথম এবং তৃতীয় শ্রেণী এবং একাদশ দ্বাদশ শ্রেণী, তারা এখানে অবস্থান করবে। গ বিভাগের যারা শিক্ষার্থী অর্থাৎ সপ্তম থেকে দশম শ্রেণী, তারা 201 নম্বর রুমে চলে যাবে এবং স্কুলের 201 নম্বর রুমে চলে যাবে। এবং খ বিভাগের প্রতিযোগী যারা অর্থাৎ চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণী, তারা 103 নম্বর রুমে চলে যাবে। এতে আমরা আজকের আমাদের বিজ্ঞ বিচারক অধ্যাপক ডক্টর অসীম সরকার স্যার এবং ডক্টর রথীন্দ্রনাথ স্যারকে বিনীত অনুরোধ করব মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য।